আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা ইতিমধ্যে অনেকগুলি ভিডিও পাবলিশ করেছি, বাট মিসলেনিয়াস গ্রুপের কোনো মিসলেনিয়াস সেক্টরের কোনো স্টক নিয়ে কোনো ভিডিও বানাইনি। আজকে আমি আপনাদের সাথে মিসলেনিয়াস গ্রুপের একটি স্টক নিয়ে আলোচনা করব। আর পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। দেখেন, এই আমাদের মিসলেনিয়াস গ্রুপ, এই গ্রুপের টোটাল 16টা কোম্পানি আছে। তার মধ্যে আজকে সবচেয়ে বেশি পারফর্ম করছে অ্যারামিড। আর এই অ্যারামিড লিমিটেড, এই কোম্পানিটি নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। দেখেন, অ্যারামিড তার নেব আছে 128 টাকা, বাট আমাদের 178 টাকা পারফর্ম করতেছে। আর আমরা যদি ইপিএসের দিক চিন্তা করি, ইপিএস কমতেছে 22 থেকে 23 থেকে 24 কমতেছে। বাট তার মজার ব্যাপার হইল, আমরা যদি দেখি তার ফান্ডামেন্টাল ভ্যালুতে, সেটা অনেক ছোট লো ক্যাপ শেয়ার, মানে 6 কোটি টাকার একটা কোম্পানি। আর তার কোনো ডেট নাই, মানে লং টার্মের লোন নাই, শর্ট টার্মেও লোন নাই। তার রিজার্ভ আছে 79.5 কোটি টাকা। তার মানে 6 কোটি টাকার পেড আপের 79 কোটি টাকা তার রিজার্ভ আছে। তার মানে তার ফান্ডামেন্টাল দিক দিয়ে আমরা ধরতে পারি অনেক ভালো একটা কোম্পানি। সাথে সাথে ডিরেক্টর হোল্ডিংটা আছে কত, 60.73। আমি কোনো একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে 50%-এর উপরে যদি ডিরেক্টর হোল্ডিং থাকে, তাহলে এটাকে আপনি মূল্যায়ন করবেন। মানে যখন 50%-এর বেশি ডিরেক্টর থাকেন, তখন ওই কোম্পানিটার প্রতি তাদের দরদ একটু বেশি থাকে, যাতে করে কোম্পানিটা প্রফিট করতে পারে, ওই চিন্তা তাদের থাকে। সেই অর্থে আমরা ধরতে পারি আগামী ভবিষ্যতে এই কোম্পানিটা ভালো পারফর্ম করার সুযোগ আছে, যাতে তার ইপিএসের ল্যাকিংস যেগুলি আছে সেগুলি দূর হয়ে যাবে। দেখেন, এখন মোটামুটি কোম্পানিটা প্রাইসটা অনেক তলানিতে আছে, ঠিক আছে। তাই আসুন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস কি বলে, কখন আমাদের এন্ট্রি নিতে হবে, এই ব্যাপারে একটু বিশদভাবে জানি। কোম্পানিটির অল টাইম হাই আর অল টাইম লো এখানে মার্ক করা আছে। অল টাইম হাই কত, 768 টাকা। আর অল টাইম লো কত আছে আমাদের, 54 টাকা 60 পয়সা। আর বর্তমানে আমাদের 178 টাকা শেয়ারটার দাম আছে। তো এইখান থেকে যদি আমরা উইকলি চার্টে যাই, আমরা কি দেখতে পাবো? দেখেন, উইকলি চার্টে শেয়ারটা যদি একটা ট্রেন্ড ধরি, আমরা দেখতে পাবো এটা একবারে বটম পর্যায়ে আছে শেয়ারটা। তাহলে বটম পর্যায়ে আমরা একটা শর্ট টার্ম ট্রেড নিতে পারি, অথবা লং টার্ম ট্রেড নিতে পারি, আমরা মিড টার্মেরও ট্রেড নিতে পারি। উইকলি চার্টে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করলাম। ট্রেন্ড লাইনে আমরা দেখতে পাচ্ছি প্রাইস ট্রেন্ড লাইন থেকে বহু নিচে আছে। তার মানে আমরা যদি উইকলি চার্টে এটুক দেখি, আমরা শর্ট টার্মের জন্য এইটুক পর্যন্ত আমরা একটা ট্রেড প্ল্যান আমরা কল্পনা করতে পারি, বা এখানে একটা পরিকল্পনা সাজাইতে পারি। তো আসেন, আর কিছু ব্যাপার উইকলিতে আমরা আরও কিছু আমরা দেখতে চাই কি, আমরা এমএটা দেখতে চাই। হ্যাঁ, তাহলে এই জায়গাতে আমরা যদি একটু জুম করি, আমরা দেখব উইকলিতে MA20, এটা হলো আমাদের MA মুভিং অ্যাভারেজের 20 লাইনের উপরে শেয়ারটা আছে, আর এই 50 থেকে দূরে আছে। তার মানে আমাদের শর্ট টার্ম একটা ট্রেড আমরা নিতে পারি। শর্ট টার্ম ট্রেডটা আমি যদি আরেকটু ছোট করি, তাহলে আমরা দেখব শেয়ারটা এইখান থেকে এই জায়গাটুকুতে সে অ্যাকুমুলেশন করতেছে। আর এই অ্যাকুমুলেশন ফেজটাকে আমরা যদি করি, ডে চার্টে আমরা কনভার্ট করি। এই হলো আমাদের ডে চার্ট, ঠিক আছে। তাহলে এই ডে চার্টে শেয়ারটা এই অ্যাকুমুলেশন ফেজই এখনও আছে। তার মানে এখান থেকে মিড টার্ম বা লং টার্মে যাওয়ার জন্য এখনও শেয়ারটা প্রস্তুত হয় নাই। তো যদি আমরা এখানে ভলিউমটা প্লট করি, তাহলে আমরা কি দেখব, এই একটা আমাদের বড় একটা ভলিউম হয়েছে, এই আর একটা বড় ভলিউম হয়েছে। মাত্র এই জায়গাতে দুইটা বড় ভলিউম হয়েছে। এই দুইটা বড় ভলিউম দিয়েই আমাদের বোঝা যায় না যে এখান থেকে শেয়ারটা উপরে উঠে যাবে। তবে যেহেতু এটা ভেরি লো পেড,
লোপেড শেয়ার, এবং বর্তমানে আজকে সব শেয়ারই মানে লোপেড শেয়ারগুলো একটু ভালো পারফরমেন্স দেখা গেছে, সেই হিসাবে আমরা এটাকে ট্রেড প্ল্যান করব। আর এইখানে MA50-20 ক্রস ওভার অলরেডি হয়ে গেছে, এবং আমি বলে আসছি 50-20 ক্রস ওভারের উপরে পারফর্ম করলে মানে আমরা এখান থেকে একটা ব্রেকআউট ট্রেড আমরা নিতে পারি। যে ব্যাপারটা হলো আমাদের যখন এই যে এইখান থেকে সে সাপোর্ট নিয়ে উঠে গেল, এই সময়ে আমরা একটা ট্রেড নিতে পারতাম, বাট আমরা যেহেতু মিস করছি সেই কারণে আমরা বাদ দিয়ে আমরা এই যে ব্রেকআউট আমাদের বক্স, এই বক্সের উপরে যদি আমাদের শেয়ার যায় তাহলে আমরা মঙ্গলবার দিন মানে 15 তারিখে আমরা এখানে ট্রেড প্ল্যান করব। তাহলে ট্রেড প্ল্যান করতে হলে মঙ্গলবার দিন আমাদেরকে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আমাদের লাগবে, এখানে একটা আমাদের গ্রিন ক্যান্ডেল লাগবে, যাতে করে এই যে আমাদের প্রাইস কত 185 টাকা, এই 185 টাকার উপরে আমাদের যাতে ক্লোজ দেয় এরকম একটা ক্যান্ডেল লাগবে। পাশাপাশি একটা ভালো একটা ভলিউম আমাদের এখানে লাগবে। এই ভালো ভলিউমটা কি, এর অর্ধেকও হইতে পারে বা এই যে এই ভলিউমটা সমান হইতে পারে, তাহলে আমরা বুঝবো যে এটা সামনে যাবে। তাহলে সামনে গেলে আমাদের এই যে একটা রেজিস্ট্যান্স, আমরা হরিজন্টাল রেজিস্ট্যান্স বলে আমরা জানি, এটাকে আমাদের বলে হরিজন্টাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে এই হরিজন্টাল রেজিস্ট্যান্স কত 210 টাকা। তাহলে এটা আমাদের যদি 178 মানে 180 টাকা 85 টাকা এইখানে যদি আমরা বাই করি, তাহলে শর্ট টার্মে ভেরি শর্ট টার্মে আমরা 210 টাকা থেকে 215 টাকা ইভেন 230 টাকা এই জোনটাকে আমরা কল্পনা করতে পারি যে আমাদের যদি লোপেড পারফর্ম করে কন্টিনিউ করে তাহলে আমরা এই শেয়ারটা আমরা বেচতে পারবো কত 210 টাকা থেকে 240 টাকা এই রেঞ্জের কোথাও আমরা শেয়ারটা বেচতে পারবো। আমরা যারা ম্যাকডিকে পছন্দ করি, দেখেন ম্যাকডি কী করলো, ম্যাকডি জিরো লাইন ক্রস করে উপরে যায় আবার জিরো লাইনকে টাচ করে সে উঠছে, তার মানে যে একটা রিটেস্টের কথা হয় ম্যাকডি সেই রিটেস্টটা করে নিয়ে উপরে উঠতেছে। তাহলে গত 3 দিন ধরে ম্যাকডির যে হিস্টোগ্রামগুলি সবুজ হয়েছে, আজকে একটু বেশি সবুজ হয়ে গেছে, একটু অনেক লম্বা হয়ে গেছে। তার মানে আমরা ধরতে পারি ম্যাকডি আমাদেরকে বাই সিগন্যাল অলরেডি দিয়ে দিছে। আমরা আরএসআই যদি কল্পনা করি, আরএসআইও আমাদের বাই সিগন্যাল দিয়ে দিচ্ছে। কীভাবে আমরা বুঝি, এই যে আরএসআই আমাদের ডিসেম্বর মাসে এখানে ছিল, তারপর জানুয়ারি মাসে এই জায়গায় আছে, তারপরে এই যে মার্চ মাসে তার উপরে আছে কত 43-44, তারপরে এই যে এপ্রিল মাসে সে লো তৈরি করছে 54-55, হ্যাঁ করে আপাতত সে উপরে উঠে গেছে। তার মানে এখানে সে আবার কি করতে পারে, রিটেস্ট করতেও পারে। এখান থেকে সে এখানে উঠে আবার এখানে উঠছে, আবার সে রিটেস্ট করে এই 50 পর্যন্ত আসার সুযোগ নেয়। হয়তো সে এই 60 বা এই কত 58 উঠে সে আরেকটা ব্রেকআউট দিয়ে এই যে আমাদের 70 মানে ওভারসোল্ড এরিয়া, সে ওভারসোল্ড এরিয়াতে ঢুকে যেতে পারে। আর যখন এই জায়গাতে ওভারসোল্ড এরিয়াতে ঢুকবে ততক্ষণে আমাদের প্রাইস কোথায় চলে যাবে, এই 225 থেকে 240 টাকা এই রেঞ্জে চলে যাবে। তার মানে আমরা যদি সঠিক সময় আগামীকালকে এই শেয়ারটার বাই অপরচুনিটি খুঁজছি এবং মোটামুটি কনফার্ম হই, তাহলে আমরা এইখান থেকে একটা শর্ট টার্ম ট্রেড নিতে পারি। হ্যাঁ, আগের ভিডিওতে আমি স্টপ লসের কথা আমি বলতে ভুলে গেছি, হ্যাঁ, তো এই ভিডিওতে সেই ভুলটা করব না। যদি আমরা কালকে এখানে আমরা ট্রেড নেই তাহলে আমাদের স্টপ লসটা হবে 158 টাকার নিচে, আর আমাদের প্রফিট মার্জিন হবে কত 230 থেকে 240। যদি আমরা এটা ধরি তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত হয়, এই যে 2.3। তার মানে আমরা যদি আরেকটু শর্টও করতে পারি, আমরা স্টপ লসটাকে এইখানেও সেট করতে পারি। যদি আমরা আগামীকালকে 185 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হলে এন্ট্রি নেই, তাহলে আমাদের স্টপ লসটা আমরা শর্ট করে নেব কত 167 টাকা, 67 থেকে আমি 166 টাকা ধরলাম, হ্যাঁ 166 টাকা।
তাহলে আমরা দেখেন আমরা ট্রেড নিব এমন জায়গায় ট্রেড নিব মিনিমাম যেন রিস্ক রিওয়ার্ড রেশিও রিস্ক রিওয়ার্ড রেশিও তো মিনিমাম 2 হয় 1:2। তাহলে এখানে আমরা দেখতেছি রিস্ক রিওয়ার্ড রেশিও আছে 1:3। তাহলে আমরা 185 টাকার উপরে শেয়ারটা ক্লোজ নিশ্চিত হলে আমরা ট্রেড নেব, আদারওয়াইজ আমরা ট্রেড নেব না। আর আমরা প্রফিট টার্গেট আমরা ধরবো কত 230 থেকে 240 একটা। এই জায়গায় এসেও 210 টাকার উপর থেকেই শেয়ারটা দেখা গেল যে সেল প্রেশার ঠিক না, ওই প্রফিট টেকিং শুরু হইতে পারে। বাট ফাইনালি কিন্তু শেয়ারটা যদি আগামী 1 সপ্তাহ শেয়ারটা লোপেট পারফর্ম করে তাহলে আমাদের ফাইনালি আমরা এই রেঞ্জের শেয়ারটা আমরা সেল করতে পারবো। কোন রেঞ্জ? এই রেঞ্জ। তার মানে কত? 300 থেকে 350। আমরা 300 থেকে 350 এই রেঞ্জের শেয়ারটা পেতে পারি। আর যদি আরও পারফর্ম করে, একটু সময় নিয়ে যদি পারফর্ম করে লোপেট, তাহলে আমরা তার রেজিস্ট্যান্স জোনটা এইটা আমরা ড্র করতে পারি। ফাইনালি আমরা 450 টাকা পর্যন্ত এই শেয়ারটা পারফর্ম আশা করি। সেটা কি একবারে যাবে? একবার যাবে না, ধাপে ধাপে যাবে। তাই এই হলো আজকের আরেকটু ব্যাপার হলো যে আমরা আরও কিছু ইন্ডিকেটর আমরা দেখি, তাই না? সেই ইন্ডিকেটরগুলি আপনারা প্লট করে একটু চেক আউট করে নেবেন যাতে করে আপনার এন্ট্রিটা সঠিক হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওর অপেক্ষা করেন, আরও কয়েকটা ভিডিও দেবো। আগামীকালকে আমার ছুটি আছে, সেই কারণে আজকে কালকে মিলিয়ে আমরা 4-5টা ভিডিও আপলোড দেব। আশা করি এই ভিডিওগুলি দেখে আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটা শেষ করার আগে আরেকটা রিকোয়েস্ট রইল, আপনারা যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? আর ভিডিওটা দেখে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।